ছেলেদের দোষে ডুবতে বসেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। নিজের জীবদ্দশায় এমন হয়রানির মুখোমুখি হবেন তা হয়তো স্বপ্নেও ভাবেননি আধুনিক মালয়েশিয়ার এই রূপকার। এরই মধ্যে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন মাহাথির। পাশাপাশি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দিকে ইঙ্গিতমূলক মন্তব্যও করেছেন তিনি। ওই মন্তব্য করতে গিয়ে কি বললেন মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী এই প্রধানমন্ত্রী, জানাচ্ছেন এসআই রাজ। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ থাকলে তা আদালতে পেশ করুন। আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী থাকাকালে বেতন হিসেবে যে অর্থ পেয়েছি সে অর্থই আমার জন্য অনেক ছিল, তবে আমার সে অর্থের বেশিরভাগই শেষ হয়ে গেছে। There were attempts to look into my past by the following governments. কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কথাগুলো বলেন। সেই সাথে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় ৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ১৫ কোটি রিঙ্গিত ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করতে চলেছেন মাহাথির মোহাম্মদ। আনোয়ার ইব্রাহিম অভিযোগ তুলেছিলেন, ক্ষমতায় থাকাকালে মাহাথির মোহাম্মদ ক্ষমতার অপব্যবহার করে নিজের ও পরিবারকে সম্পদশালী করেছেন। তার এই অভিযোগের প্রেক্ষিতে মাহাথির মোহাম্মদ বলেন, আপনি কিভাবে নিশ্চিত হলেন আমি টাকা নিয়েছি? আর যদি নিয়েই থাকি তাহলে সেটা আদালতে প্রমাণ করুন। পাশাপাশি অর্থ লুকিয়ে রাখতে পারে এমন ব্যাংকগুলোর সন্ধান করতে তিনি প্রধানমন্ত্রী আনোয়ারের সঙ্গে সুইজারল্যান্ডে যেতেও ইচ্ছুক। যদি কিছু পাওয়া যায় তবে তার শতভাগ টাকাই তিনি মালয়েশিয়াকে দিয়ে দেবেন। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এদিকে তার 2 ছেলে মির্জান মাহাথির ও মোখজানি মাহাথিরকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ তোলেন মাহাথির মোহাম্মদ। আল জাজিরাকে মাহাথির মোহাম্মদ বলেন, তিনি স্বজনপ্রীতির অভিযোগে অভিযুক্ত হতে চান না বলেই দায়িত্বে থাকাকালীন তার ছেলেদের দেশে ব্যবসা করতে নিষেধ করেছিলেন। তিনি পদত্যাগ করার পরই ছেলে মোখজানি ব্যবসায় সফল হয়েছেন। ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২৩ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। তারপর তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে অবসরে যান। অবসর থেকে ফিরে নিজ দলের বিরুদ্ধে গিয়ে বিরোধী দলের হয়ে ২০১৮ সালে তিনি আবার নির্বাচন করে প্রধানমন্ত্রী হন এবং ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সব মিলিয়ে মাহাথির মোহাম্মদ ২৫ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। অন্যদিকে নিজের সম্পদের উৎস সম্বন্ধে মাহাথির মোহাম্মদ বলেন, তিনি যখন প্রথম প্রধানমন্ত্রী হন তখন তিনি $১,৭০০ মাসিক বেতন পেতেন, আর ২০২০ সালে পদত্যাগ করার সময় তা বেড়ে $৪,২৪০ হয়। তার জন্য এই টাকাই অনেক বেশি ছিল বলেও দাবি করেন মাহাথির। এসআই রাজ, এটিএন নিউজ।